হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আর আজকে ভালো লাগাটা একটু বেশি, কারণ আজকে আমি যাচ্ছি পুরী বেড়াতে। তো অনেক দিন পর অনেক দিন থেকে যাবো যাবো করছিলাম, যাওয়া হচ্ছে না। তো অবশেষে জগন্নাথ দেব টানালো আমাকে। তো সেই জন্য মানে খুব আমি এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে যে আমি পুরী ঘুরতে যাচ্ছি। তো আমাদের ট্রেন হচ্ছে দুর্গাপুর স্টেশনে 3:10-এ। তো এখান থেকে আমি বেরোবো 2টোর সময়। আর হাওড়া থেকে আছে 10:40-এ। তো সেই জন্য সকাল থেকে তাড়াতাড়ি করে সব রান্না বান্না করছি, কারণ তাড়াতাড়ি রান্না বান্না করে চান টান করে খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি 2টোর মধ্যে বেরোতে হবে। খুব একটা বেশি রান্না বান্না করিনি। চলো তোমাদেরকে দেখাই। এই ঝোল ঝোল একটু আলু পোস্ত করছি, আর নিম বেগুন ভাজা, আলু সেদ্ধ, ব্যাস এইটুকুই। আর পুরীতে কি কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় বেড়াতে যাচ্ছি না যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা কিন্তু ভিডিওটা একদম মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর প্রত্যেক দিন মানে চেষ্টা করব যে প্রত্যেক দিনের মানে প্রত্যেক দিন যা যা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি প্রত্যেক দিনের ব্লগ দেখা মানে দিতে, আমি আপলোড করতে চেষ্টা করব। তো সেই জন্য তোমরা একদম কিন্তু মিস করবে না, প্রত্যেক দিন ব্লগ দেখবে। আর অবশ্যই তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ, দাঁড়াও দেখায় কি রান্না। এই যে পোস্ত রান্না হচ্ছে, আলু পোস্ত, ভাত, আলু সেদ্ধ, নিম বেগুন ভাজা, এইসব খেয়ে চলে যাব। ওই জন্য আজকে বেশি কিছু রিচ করছি না, একটু হালকা পাতলার মধ্যে, কারণ জার্নি করবো তো, ওই জন্য হালকা পাতলার মধ্যেই রান্নাটা করছি। তো দেখতেই পেলে হালকা পাতলার মধ্যেই রান্না করছি। তো এবারে আমি চান টান করে পুজো টুজো করে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তাহলে ভিডিওগুলো তোমরা একদম মিস করবে না, আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিও, মানে একটু পরে, যখন তোমাদের সবটাই দেখাবো, মানে যাচ্ছি পুরী ট্রেনে যাচ্ছি, সবই দেখাবো তোমাদেরকে। তাহলে চলো, সঙ্গে থেকো এবং দেখতে থাকো। যে আমার চান হয়ে গেছে, আর এবার পুজোটা দেব, তারপর খেয়ে দে, তারপর আমরা বেরোবো। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, আর এখন বাজে 2টো, আর আমাদের অটোও চলে এসছে। আর এই যে আমাদের লাগেজ রেডি, আর আমাদের অটো চলে এসছে, যে দাঁড়িয়ে আছে। এবার আমরা নিচে নামবো। তাহলে চলো যাওয়া যাক, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ছেলে আর বর চলে এসছে আগে অটোতে, আর আমি তালা টালা লাগাচ্ছিলাম বাড়িতে। আর এই যে বাড়িকে বাই বাই টাটা বলে চলে যাচ্ছি, অটোতে চেপে যাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। দুর্গাপুর স্টেশন চলে এসেছি, আর এসে এখানে একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। ওর ভিতরে চলো যাওয়া যাক, দেখি কতক্ষণ বসে থাকতে হয়। বেশিক্ষণ আমার 3:10-এর ট্রেন, তো প্রায় 3:45 মতো বাসতে চললো, একটু পরে ট্রেন চলে আসবে। তাহলে চলো যাওয়া যাক ভিতরে। এই যে ট্রেনের জন্য ওয়েট করছি, এখানে বসে আছি। আর এখানে আরও অনেক প্যাসেঞ্জারও বসে আছে, ওয়েট করছে। আর এখানে প্রচণ্ড গরম, আর দুপুরবেলা তো আমার একটু বেশ ঘুম পেয়ে গেছিলো, এই যে চেয়ারে বসে বসে একটু ঘুমও পেয়ে গেছিলো। তা করতে করতে অ্যানাউন্স করলো, ট্রেনও ঢুকে গেল। এই যে আমাদের ট্রেন, তো ট্রেনের মধ্যে বসে পড়লাম। এবারে চলো যাওয়া যাক, ঝিক করতে করতে। আর এই যে হাওড়া স্টেশনে নেমে পড়েছি, এখন প্রায় 6:30 মতো বাজে। আর পিলপিল করছে মানুষ, কোথায় যে দলে দলে এত মানুষ যাচ্ছে, আমাদের মতো বেড়াতে যাচ্ছে, এদিক সেদিক সব নিজের নিজের কাজে যাচ্ছে। তো একটা দোকানে চলে এলাম, এখানে একটু চা খেয়ে নিলাম, কারণ চা তেষ্টা পেয়েছিলো, প্রায় 6:30 বেজে গেছিলো। আর সন্ধ্যাবেলাতে চা খাওয়ার অভ্যাস আছে আমাদের, তো সেই জন্য আমি আর ছেলে মিলে, আমার হাজব্যান্ড যেহেতু চা খায় না, আর আমরা এখানে চা খাচ্ছিলাম। একটা ছোট বাচ্চা এসে পয়সা পয়সা চাইছিলো, তো বললাম বিস্কুট খা, কেক খা, যা খাবি খা। তো বললো না, পয়সাই নেব, কিচ্ছু খাবো না। ফের আবার 10 টাকা দিলাম,
কিছু খেতে চাইলো না, তো কী করবো। এরপর চলে এলাম রেস্ট রুমে, যেহেতু 6:30 7টা 6:45 মতো বাজে আর ট্রেন 10:40, অতক্ষণ কোথায় থাকবো, তাই রেস্ট রুমে চলে এলাম এখানে রেস্ট করতে। তারপর আমরা এখন রেস্ট রুমে বসে আছি, এখন বাজে 7টা, আমাদের ট্রেন আসবে 10:40। তো এখন রেস্ট রুমে বসে আছি, রেস্ট করবো, তারপর একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে চেপে যাব। তাহলে দেখা হচ্ছে আবার পুরীতে যখন নামবো, হোটেলে যাব, তখন তোমাদের সাথে আবার কথা হবে। বসে থাকতে থাকতে প্রায় 9টা বেজে গেল। এবার আমরা উঠে লাঞ্চ করব, কিছু যা হোক কিছু টুকটাক একটু খেয়ে নেব। তারপর আমাদের ট্রেন আসবে, তখন ট্রেনে চেপে যাবার উপর থেকে এই ফটোটা মানে ভিডিওটা তুললাম। বাপরে, 23 নম্বর প্ল্যাটফর্মে কি মানুষের ভিড়, সব মানুষ বসে মেঝেতে বসে যে যা নিজের মতো করে খেয়ে নিচ্ছে। আর আমরাও চলে এলাম একটা রেস্টুরেন্টে খেতে। তো অর্ডার করে দিলাম আমার আর ছেলের জন্য নুডলস, আর হাজব্যান্ড নিল ভেজ থালি। তো আমরা ভেজ থালিটা নিলাম না, আমরা নুডলসই খাবো। তো সেই জন্যই আমি আর ছেলে নুডলস খেয়ে নিলাম। এরপর ট্রেনে চেপে যাব, প্রায় এখন 9টা 15-20 মতো বাজে। তো এই জন্য প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি, একটু পরে ট্রেন ঢুকবে। এই যে ট্রেন ঢুকে গেছে আমাদের। এরপর আমরা চলো ট্রেনে গিয়ে দেখা হচ্ছে, আবার ট্রেনে চেপে যাই। এই যে ট্রেনে উঠে গেছি, আমাদের পড়েছে দুটো, আমার হাজব্যান্ড মানে দুটো মিডিল বার্থ আর একটা লোয়ার বার্থ, সাইড লোয়ার বার্থ। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিডিল বার্থে শুয়ে পড়লাম, আর আমার ছেলে ওই সাইডে মানে একদম লোয়ার বার্থে, মানে নিচে লোয়ার বার্থে, সাইড বার্থে, নিচে সাইড বার্থে শুয়ে পড়লো। তো যা হোক চলো এখন রাতটা কাটাই, তারপর সকালে গিয়ে আবার পুরীতে গিয়ে দেখা হবে। ছেলেকে বললাম মিডল বার্থে আসতে, তো বললো না আমি এখানে ভিউ দেখতে দেখতে যাবো, সারা রাত আমার ঘুম হবে না। এখন বাজে 7:30 আর আমরা পুরীতে নেমে পড়েছি। এবার আমরা অটো ধরবো, অটো ধরে আমরা হোটেলে যাব। আর এই যে অটোতে বসে গেছি, এবারে চলো অটোতে বসে পুরীর ভিউ দেখতে দেখতে চলে যাই আমাদের হোটেলে। তো পুরীর ভিউ দেখতে দেখতে যাচ্ছি, আর সি বিচের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম কি সুন্দর লাগছিল, মানে কি বলবো, মনে হচ্ছিল কখন আসবো সি বিচে, কখন সমুদ্রে স্নান করবো। তো এই যে চলে এসেছি, আমাদের হোটেলে পৌঁছে গেছি, এবারে ভেতরে যাওয়া যাক। এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে, তো রুমটা খুব সুন্দর ছিল, সোফা ছিল, ডবল বেড ছিল, একটা ব্যালকনিও ছিল, আর ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর ছিল। তো এই হলো আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে পরের ভিডিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।